আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও শেয়ার করব, আর সেটা হচ্ছে বিটরুট পাউডার তৈরি করে সেটা সারা বছরের জন্য কিভাবে সংরক্ষণ করা যাবে, আর এই বিটরুট সবজিটার পাউডারই বা কিভাবে তৈরি করা যাবে সেটা শেয়ার করব। আজকে আমি কোনো রেসিপি শেয়ার করছি না, তো চলুন শুরু করা যাক। এখানে আমি প্রায় 7-8টা মতন বিটরুট নিয়েছিলাম, সবগুলো হয়তো ভিডিওতে আনা হয়নি। তো এটা প্রথমেই খুব ভালো করে নর্মাল পানি দিয়ে ওয়াশ করে নিয়েছি। তারপর এই বিটরুটের যে খোসাটা আছে সেটা এখন খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে। এই বিটরুটের খোসাটা কিন্তু কোনো কাজে আসবে না, তবে আমি চেয়েছিলাম এটাও যদি গুঁড়া করা যায়। তো চেষ্টা করে দেখেছিলাম, এই খোসাটা শুকিয়ে কোনো গুঁড়ো করার ওয়ে নেই, তাই এটা ফেলে দিতে হয়েছিল। তবে অনেকটাই কিন্তু বিটরুট থেকে যায় এই খোসাতে, তো তারপর এটা ফেলে দিয়েছি। আর এখন হচ্ছে বিটরুটের যে আগার অংশটা আছে সেটা এখন কেটে বাদ দিতে হবে, এটাও কোনো কাজে আসবে না। তো এটা এখন স্লাইস করে নিতে হবে। আমি আমার মতন করে স্লাইস করে নেব, আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী স্লাইস করে নেবেন। আপনারা দা দিয়েও কাজটা করতে পারবেন যদি ইজি মনে হয়, তবে আমি কাঁচি দিয়ে করে দেখাচ্ছি। অনেকেই এই বিটরুটটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেন, সেটাও করা যাবে, তবে আমি এভাবেই করছি। তবে যতটা সম্ভব পাতলা পাতলা করে কেটে নিতে হবে, তাহলে কিন্তু শুকাতে অনেক বেশি সহজ হয় আর খুব দ্রুত শুকিয়ে যায়। এটা কিন্তু অনেক কড়া রোদে দিয়ে শুকাতে হবে, তবে বাসায় যদি কড়া রোদ না থাকে তাহলে আপনারা এই কাজটা গ্যাসের চুলায় করে নিতে পারবেন। তো সবগুলো আমার বিটরুটের স্লাইস করা হয়ে গেছে, আমি 2টা থালায় এখন নিয়ে নিয়েছি। এটা রোদে দিয়ে শুকিয়ে নিব। আর এই বিটরুটটা কিন্তু একজন মানুষের জন্য ভীষণ উপকারী। এটা কিন্তু আপনার স্কিনকে গ্লো করে যদি রূপচর্চার ক্ষেত্রে ব্যবহার করেন, কিংবা এটা হচ্ছে খাওয়াও যায়। এটা খেলে হয় কি ভেতর থেকে এটা গ্লো করে। আর এখন হচ্ছে আমি রোদে শুকিয়ে নিয়েছি। আমি এখানে প্রায় 1.5 দিন মতন শুকিয়ে নিয়েছিলাম, তারপর গ্যাসের চুলায় শুকিয়ে নিয়েছি। আমার মাত্র 3 দিন সময় লেগেছিল। খুব কুড়কুড়ে করে শুকিয়ে নিতে হবে, তাহলে কিন্তু পাউডারটা তৈরি করা ইজি হবে। তো এখন আমি একটা ব্লেন্ডার জার নিয়েছি, এটাতে সবগুলো শুকনো বিটরুটগুলো আমি দিয়ে নিয়েছি। খুব সহজেই এটা গুঁড়া হয়ে যাবে। তো এবার বাসায় যদি এই ব্লেন্ডার না থাকে তাহলে শিলপাটাই ভরসা। তবে শিলপাটাটা অবশ্যই কিন্তু সাবান দিয়ে খুব ভালো করে ধুয়ে তারপর শুকিয়ে এটা গুঁড়া করে নিতে হবে। আর খুব সহজেই দেখুন বিটরুটটা আমার পাউডার হয়ে গেছে, আর তৈরি করতেও সময় লেগেছে খুবই সামান্য। তো বাসায় কিন্তু অবশ্যই চেষ্টা করবেন এই বিটরুটটা সংরক্ষণ করে রাখার জন্য। শীতের সিজনে কিন্তু প্রচুর এই বিটরুট সবজিটা বাজারে পাওয়া যায়, আর এটা আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী একটা জিনিস। যারা বোঝেন তারা করে রাখবেন। তো এই তো তৈরি হয়ে গেছে, আমি অন্য একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। তবে সংরক্ষণের জন্য অবশ্যই কোনো বয়ামে আপনারা খুব ভালো করে এটার এয়ারটাইট করে মুখটা লাগিয়ে তারপর সংরক্ষণ করবেন। নর্মাল ফ্রিজেও সংরক্ষণ করতে পারেন বা ফ্রিজের বাইরেও সংরক্ষণ করতে পারেন, তবে কাচের বয়ামে কিন্তু এটা বেশি ভালো থাকে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে যাবেন, আর এরকম আরও সুন্দর ইউনিক ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।